গেছে মজলিস উঠে যায় না কেন? আল্লাহ পাক পর্দা ফরজ করে না কেন? পর্দা নাজিল হয়ে গেছে। কেমন ছিলেন বদর যুদ্ধে? কাফেররা যখন হেরে গেল তখন কিছু কাফের তো বন্দী হলো, বন্দী শিবিরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই কাফেরদের ব্যাপারে কি সিদ্ধান্ত করা যায়? আমরা তো যুদ্ধে বিজয় লাভ করলাম। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, আবু বকর কি করা যায়? ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন। আলী কি করা যায়? কয় শিক্ষিত লোক যারা আছে মুসলমানদের মধ্যে যারা লেখাপড়া শিখলে তাদেরকে পড়াশোনা করবে, এই উসিলায় তাদেরকে ছেড়ে দেওয়া যায়। ওসমান কি করব? ওই মুক্তিপণ্যে ছাইরা দেন। একবার শেষে ওমরকে জিজ্ঞাসা করছে, যেমন কি করতে পারি যুদ্ধবন্দীদের সাথে? বদর যুদ্ধে যারা বন্দী আসছে, ইয়া রাসূলুল্লাহ তরবারি দেন, কল্লা উড়িয়ে দেই। রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে তারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, চুপ করে রইলেন। আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে পাঠাইছেন, আমার বন্ধু চায় মাফ করে দেওয়ার জন্য। আমি উমরের ফয়সালায় আমি আল্লাহ রাজি হয়ে গেছিলাম। ওমর যে বলছিল তরবারি দেয়া শিরচ্ছেদ করে দেই, আমি আল্লাহ তাতেই রাজি ছিলাম, যেহেতু আমার রাসূল মাফ করে দিছে, আমি আল্লাহ মাফ করে দিলাম। বিচার গেছে রাসূলের দরবারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই বিচার মনোভূত হয় নাই। ওমরের বাড়িতে আসছে, ওমর সানি বিচার চাই। কেন? প্রথম বিচার কি করছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, এই রায় দিছে, এই আমার মনোভূত হয় না, তুমি আবার বিচার করে দাও, সানি বিচার। অপেক্ষা করো, আসতেছি, সানি বিচার করে দিই। বাড়ির ভিতরে গেছে যে তরবারি ভারী করছে, বাহিরে এসে সে তরবারি দেয়, একটা তরবারি একটা কূপ দিছে, মাথা দ্বিখণ্ডিতে পড়ে গেছে। রসুলের বিচারে যে রাজি না, আমি ওমরের বিচার এটাই হবে। কেমন সেই ঈমান কি আছে? সেই ঈমান তো আমাদের কমা শুরু করছে। ঈমান বাড়বে কেমনে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। মুমিন তো তারাই আল্লাহর জিকির করলেন যাদের কলবের মধ্যে জজবা আসে, আর যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে তাদের ঈমান শুধুই বাড়তে থাকে। কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, ঈমান বেড়ে যাবে। আর সাহাবাদের জীবনী পড়ে আর আল্লাহর রাসূল নবীদের জীবনী পড়লে কলবের মধ্যে ঈমানের তারা কি এসে যাবে। কলবের মধ্যে যত রোগ বালা মুসিবত যাহা কিছু আছে, এই রোগগুলির চিকিৎসা করতে হবে। মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, এগুলো হলো কলবের রোগ। এই রোগগুলিকে যদি আপনি সারাইতে চান, হাদিস শরীফের মধ্যে আসে, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটি জিনিস যদি জং ধরে, জং পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে। কলবের মধ্যে যদি গুনাহের কারণে যদি জং ধরে যায়, ওইটা পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহর জিকিরই তোমার কলব প্রশান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। বনি আদমের কলবের মধ্যে শয়তান ঝাপটি মেরে বসে আছে। যখন জিকির করে শয়তান দূরে চলে যায়, আর জিকির থেকে যখন সে বিরত থাকে, শয়তান তাকে কুমন্ত্রণা দিতে থাকে। আল্লাহ পাক বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা। বান্দারে যখন ভুলে যাও, আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহর জিকিরের মধ্যে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ।
এই আলাপ আলোচনা ইমান বাড়ে কিনা? জোরে কর। আল্লাহর ওলিদের কারামত সত্য, সাহাবাদেরও কারামত সত্য, নবীদের মুজিজা সত্য। নবীদের হলো মুজিজা, সাহাবাদের হলো কারামত, আর সাধারণ মানুষ আল্লাহর ওলিদের মোত্তাকে পরিচিত সেটাও কিন্তু কারামত। কারণ সাহাবি 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 তো নবী না, সাহাবি তো নবী না। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতেছিলেন, এমন সময় নেহওয়ানদের যুদ্ধে, তখন যুদ্ধ হচ্ছিল, তিনি বললেন, ইয়া সারিয়াল জাবাল, সেনাপতি সারিয়া, আই ইত্তাকুল জাবাল, এই সেনাপতি সারিয়া পাহাড়ের দিকে তাকাও। 1250 মাইল দূরে। কেমন দেখছিলেন? কোন চোখ দিয়ে দেখছিলেন? ফেরাসতের চোখ দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা খেজুর দিয়েছেন, সেই খেজুর খাইছেন। ফজর নামাজের পরে মসজিদে নববীতে আসছেন, আসার পরে একজন এক বাটি খেজুর নিয়ে আসছে। খেজুর বন্টন করতেছে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছেন, তুমি নাও 3টা, তুমি নাও 5টা, তুমি নাও 7টা, সবাইকে খেজুর বেশি বেশি দিতে। আলী রাদিয়াল্লাহু তাআলা ওখানে আসছেন, বলতেন, আলী তুমি নাও 2টা। সবাই বেশি বেশি দিলেন, আমারে 2টা খেজুর দিলেন। আলী, গতকাল রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যোগে তোমাকে যদি 2টার অধিক খেজুর দিত, আমি ওমর বেশি খেজুর দিতাম। আলী রাদিয়াল্লাহু বললেন, ওমর এটা তো স্বপ্নের ব্যাপার, তুমি জানো না কেমন? এটা হলো ফেরাসতের চোখ। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাসতের চোখ। কাজে সেই ইমানের প্রচন্ড গতি আমাদের মধ্যে আসতো, যদি সারা পৃথিবীর রাজত্ব তা আমরাই করতাম। এখন তো আমরা করি না। 2 লাখ টাকা ব্যবসায় যদি খাটায়, যদি ক্ষতি হয় তাহলে নামাজ বাদ দিই, ব্যবসা করে দেবেন। আল্লাহ কি কেন 2 লাখ টাকা ব্যবসা খাটাইছে, আমার 30,000 টাকা নেই, নামাজ পড়ে কি হবো? তুমি রেখে কি হবো? হ্যাঁ, দাঁড়িয়ে রেখে কি হবো? বিপদ দেন কে? বিপদ নেন কে? সবই তো আল্লাহর হাতে। আল্লাহ পাক বলেন, সব তো আমার হাতে, রাজত্ব তো আমার হাতে। গরিবী তোমাকে দেয়, ধন তোমাকে দেয়, সম্পত্তি তোমাকে দেয়, আবার নিয়ে যায়। নদীর এই কুল ভাঙ্গো, ওই কুল গড়ো, এই তো নদীর খেলা। সকালবেলা ভাঙ্গরে নদী, গড়ো সন্ধ্যাবেলা। এগুলো হলো মহান কুদরতের আল্লাহর হলো খেলা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা আও ইউযাব্বিজুহুম যুকরান আও ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। সুবহানাল্লাহ। ছেলে দেন কন্যা দেন কে? আল্লাহ। ছেলে কন্যা তোমরাই দেন না, কে? আল্লাহ। বন্দাবানে রাখেন কে? আল্লাহ। আবার বুইড়া বয়সে সন্তান দেন কে? আল্লাহ। জাকারিয়া সাহেব বলছেন, রব্বিল আতাদারিন ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আরে বৃদ্ধ বয়সে হয়ে গেল সন্তান। জোরে বল সুবহানাল্লাহ। ইয়াজিদ ইবনে মুআবিয়া, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অসুখ হয়েছিল, ইরকাতুন নিসা, সেটা। তো সেই অসুখ হলো যে তিনি জানতে পারলেন যে মুআবিয়ার বংশে যে আসবে, নবীর বংশ ধ্বংস হবে তার মাধ্যমে। পণ করলেন বিয়েই করুন না, আমার গর্ভে সন্তান হবে, নবীর বংশ ধ্বংস হবে। জিয়াজিদ বাহিনীর হাতে ধ্বংস হয়ে গেল। কবি বলতেছেন, তাই মহরমের চাঁদের অধীনে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। মহরমের চাঁদের অধীনে হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালা,
জয়নাল আবেদিন বন্দি গো হইলেন এজিদের কারবালা, মুহররমের চাঁদের অধীনে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা, মুহররমের চাঁদের অধীনে। সেই অসুখ হইল আমার বংশ সন্তান হবে, নবীর বংশ ধ্বংস হবে। এমন এক অসুখ হলো যে অসুখ বিবাহ না করলে সারবেই না। মোহাম্মদ সে অসুখ হয়ে গেল, শেষ পর্যন্ত বিবাহ করলেন। জন্ম হলে পুত্র ইয়াজিদ ইবনে মুআবিয়া, দুষ্ট। সেই ইরাকের কারবালাতে শিরচ্ছেদ করা হলো। আর ইয়াজিদের বাহিনী হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা, যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জান্নাত দিয়েছেন, আল্লাহ পাক যার প্রতি খুশি, আল্লাহ পাক বলছেন হে রাসূল সেজদা থেকে উঠেন না, হাসান হোসেন আপনাকে ঘোড়া বানিয়ে আপনি পিঠে বসে রয়েছে। যার জন্য আল্লাহ খুশি, পৃথিবী খুশি। তার মাথাটা নিয়ে যাওয়ার পরে তার দেহটা কারবালার মধ্যে পড়ে থেকে ইয়াজিদের বাহিনী ওই দেহের উপর দিয়ে ঘোড়ার নিচে নামছে। শেষ পর্যন্ত দামেস্কে নিয়ে গেল সেই মাথা, হোসেন রাদিয়াল্লাহু সেই মাথা, মস্তক, পবিত্র মস্তক নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ কি করছে, লাঠি আছে না, লাঠি দিয়ে মাথার মধ্যে গুতাইছে। এক সাহাবী বলে, ইয়াজিদ আহলে বাইত রাসূলের তাওহীদ তো সহ্য করতে পারে না। এরপরে ইয়াজিদ তাকে নিয়ে শহীদ করে দিছে। অন্যান্য রাদিয়াল্লাহু কি সেটা অন্যান্য জুতা পিটা। সেই ইয়াজিদের বাহিনী কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে থাকবে। এগুলো হলো নবীর দুশমনেরা। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, ইসলাম জিন্দা হতে হ্যায় হর কারবালা के बाद। যেরকম সুবহানাল্লাহ, একথা মনে রাখতে হবে। মুসলিম হে হাম ওতন হ্যায়, সারা জাহাं हमारा, सारा जहां हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा, सारा जहां हमारा। গোটা বিশ্ব পৃথিবীর মালিক আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। যেরকম সুবহানাল্লাহ। যারা সমাজের সংস্কার করে, যারা সলে বান্দা, যারা নেককার, তাদের জন্য হলো পৃথিবীর রাজত্ব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আমিন। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে গোটা বাংলার জমিনের বুকে কোন এমপি, কোন মিনিস্টার, কোন ব্যবসা, কোন বাণিজ্যের জন্য আমরা মাঠে ময়দানে নামে নাই। আমরা মাঠে ময়দানে নামছি আল্লাহর এই কালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উত্তোলন করে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে ছড়িয়ে দেওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। বাঁচব না বেশি দিন পৃথিবীর বুকে, ঘটনা একটা ঘটে যাবে। কিন্তু কথা ঠিক করে কর, আপনাকে আমাকে বানাইছে বাংলাদেশের জন্য, অন্য দেশের জন্য তো আমরা নাগরিকও না, অন্য দেশের জন্য আল্লাহ পাক আমাকে বানায় না। শখের বিষয় যাই আর আসি, এই যে আমাদের এখানে জয়নাল আবেদিন, আপনার নাম জয়নাল আবেদিন এখানে বসা আছেন। অল্প বয়স, কিছুদিন ভিতরে আল্লাহ পাক অনেক উপরে নিস। আমি লন্ডন গেছিলাম, উনি একটা দোকান দিচ্ছেন, বাড়ি হলো সিলেট, কিন্তু আমাকে খুব ভালোবাসা অন্তর দিয়ে অল্প দিনেই আল্লাহ পাক অনেক উপরে আল্লাহ পাক দিছে। হাত দেল অনেক বিরাট, দান ধ্যান সিলেটের ওই এলাকাতে কোনো কিছুতে কম নাই। মানুষ এত বেশি নামাজ পড়ে মাপ পায় না, খুব নামাজ পড়ে আচার ব্যবহার ভালো না, অত বাইরে বাইরে করে জাহান্নামে। ওই সমস্ত নামাজের আল্লাহ ঠেয়ে আছে নাকি? আল্লাহর কি নামাজের টাকা? আপনি কিসের নামাজ পড়েন? 2 নম্বরে নামাজ পড়েন, কবুতরের মতো উঠেন আর খালি নামেন। খালি নামাজ যদি পড়ে হয়তো আলীর মতো নামাজ পড়েন,
নামাজ যদি অমরের মতো নামাজ পড়েন, ওমর দাদার মসজিদ নামাজে দাঁড়িয়ে আছে, অনেকে বাচ্চা পোলাপান জিজ্ঞাসা করতো, বাবা ওই যে মসজিদের মধ্যে লম্বা একটা খুঁটা খাড়িয়ে রয়েছে, ওটা তো নড়ে চলে না। তার ওমর তো অনেক লম্বা ছিল, তো নামাজের ধ্যানে দীর্ঘক্ষণ নামাজ দাঁড়িয়ে থাকতেন। মানে পোলাপান মোটাটা খোঁড়া খাড়িয়ে রয়েছে, বাস খাড়িয়ে রয়েছে। আলীর মতো নামাজ পড়েন, মাথার মধ্যে শিরস্থান লোহার সে বর্মা, এখানে গেড়ে গেছিল জিহাদে, তাই না খুলতে পারতেছিল না কেউ। আলী রাদিয়াল্লাহু খুব ব্যথা পাইতেছিলেন, বললেন যে আমি যখন নামাজে দাঁড়াই তখন তোমার এটা টাইনে খোলাই, আমাদের হইলে নামাজে যাইতাম না, মাথার মধ্যে লোহা গাইরে রয়েছে, ওটা নিয়ে নামাজ পড়ুন নাকি। আর হযরত আলী রাদিয়াল্লাহু বলতেছেন আমি যখন নামাজে দাঁড়াবো তখন তোমরা এই লোহাটা টাইনে খোলাইও। তো বুঝেন নামাজের ধ্যানটা কেমন। আপনার আমার নামাজের এই নামাজ কি এক যাই নামাজ হইলে খারাপ, ইশারাতে নামাজ সারা, দৌড় দৌড়ে তোর মনের ঘোরা, আজাদিল হইলে জোয়া, নামাজ পড়া খালি হিসাব করি না ওটা। এই নামাজ আল্লাহ নাই, বাবা রে নামাজ দেন আল্লাহর কোটি করে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়াইছেন, পিছন দিক থেকে দুইজন সাহাবী এসে ওটা টাইনে খোলাইছেন, উনি ঠিকই পান নাই। কোথার নামাজ, কি কি হিসাব পত্র, সারা পৃথিবীর বাদশা যিনি আল্লাহ তারই চাইছে, আর আল্লাহ যারে ভালোবাসে তারই চাইছে। হিসাব পত্র কি, সে ঈমান, সে কুওয়াত কলবের মধ্যে, সে আলো জ্বালাইতে হবে, সে আলো কলবের মধ্যে জ্বালাইতে হবে। আজকে সারা পৃথিবীর মুখে মুসলমানদের মধ্যে সেই নেতৃত্ব যদি থাকতো, নেতা যদি মানতো, কলবের মধ্যে যদি সেই আলো থাকতো, সারা পৃথিবী এখনো বাম হাতে আমাদের। কিসে প্রমাণ আছে নাই, আছে না? না, ইরানের ধর্মীয় নেতা খামেনিকে সবাই একভাবে শ্রদ্ধা করে, একভাবে নেতাকে মানে। এত বেশি মাত বড় নাই, দেখেন না মাথায় টুপি, জুব্বা, দাড়ি, কি ভক্তি শ্রদ্ধা রাসূলের প্রতি, নামাজ কালাম সবাই মিলা মানে। এক ইরানের দেখে সব গুছিয়ে গেছে, আমেরিকায় গোছাইছে, ব্যাক পেজে গোছাইছে। কারণ কি, অর্থাৎ যেই ব্যক্তি পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি আমাকে ভয় করবে, আমি তার টাকা পয়সার সব ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিব বান্দা যা কল্পনাও করতে পারে না। আল্লাহকে যে ভয় করবে, পৃথিবীর মানুষ তাকে দেখে ভয় পাবে, সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি নেতাকে ফলো করবে, ওই নেতা যে নেতৃত্ব দিবে, তাদের বিজয় হয়ে যাবে, যেহেতু একতা ছিল। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। একত্রিত হও, নেতার নেতৃত্ব ফলো করে। এই নেতা শোনো, ওই নেতাকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। এই পৃথিবীর মুখে যারা নেতৃত্ব দিবে, ওই নেতাকে হাসরের ময়দানে তার নেতৃত্বের প্রশ্ন করা হবে, কেমনে নেতৃত্ব দিছিলা, কি তুমি শিখাইছিলা। এই জন্য তাদেরকে প্রশ্ন করা হবে। অতএব আল্লাহ রাসূলের পক্ষ থেকে তারা নেতৃত্ব দেয়, জিকিরের নেতৃত্ব দেয়, নেক কাজের নেতৃত্ব দেয়, সৎ কাজের নেতৃত্ব দেয়। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, যেরকম সুবহানাল্লাহ। তারা কি, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা হলো আল্লাহর মনোনীত ব্যক্তি, আল্লাহর প্রিয় বান্দা, যেরকম সুবহানাল্লাহ। দুই ভাবে বলা হয়েছে, ওলির জামা আউলিয়া। আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এখানে ওলি শব্দ হলো আল্লাহ অভিভাবক এবং গার্ডিয়ান। আল্লাহ তাদের ওলি, তাদের গার্জিয়ান হয়ে যাবে
যারা নাকি নেক আমলে সালেহা করে, ওখানে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ পাক বলেন সেই মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ সাহায্য করব, আমার কুদরতের উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমার মনোনীত ব্যক্তি, আলা ইন্না আউলিয়াল্লাহ, আমার মনোনীত ব্যক্তি যারা আছে পৃথিবীর বুকে, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আল্লাহরে ভয় করেন কিনা? আল্লাহর জিকির করেন কিনা? নামাজ পড়েন কিনা? সৎভাবে চলছেন কিনা? হারাম থেকে হেফাজত হয়েছেন কিনা? ভয় কিসের? ভয় কারে? আল্লাহ হাক্কু আন তাকশাহু, ভয় আল্লাহরে, কোনো মানুষে না, কোনো মানুষে না, কোনো দেশে না, কোনো জনগোষ্ঠীকে না, কোনো প্রেসিডেন্টকে না, কোনো মন্ত্রী না, কোনো মিনিস্টার না, সকল কিছুর যিনি ক্ষমতার মালিক মহান মাবুদ, তাকে ভয় করে চলেন। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে 5 কোটি মানুষের টার্গেট না মাঠে মাঠে নামছে ইনশাআল্লাহ তাআলা। এদেশে ইরানের মতো শান্তি হইতে পারে, কথা ঠিক কিনা? ওই ভোট পায় প্রেসিডেন্ট অন্য নাকি? ভোট পায় কি মন্ত্রী ঠেকা আছে? আপনার সুন্দর মতবাদ যদি সবার কাছে আপনি প্রচার করেন কোরআন সুন্নাহ, তাহলে গোটা বাংলাদেশের নেতৃত্ব তো ভোটাভুটি না হয় আপনাকে দিতে পারেন। আর মন্ত্রী অন্য কোথাও গেছে কেন? আপনাকে নেতৃত্ব কার হাতে? আল্লাহর হাতে না? ইরানের প্রেসিডেন্টের নাম কি? পেজেশকিয়ান, পেজেশকিয়ান প্রেসিডেন্টের নাম। আর ইরানের ধর্মীয় নেতার নাম কি? আয়াতুল্লাহ খামেনি। আগে ছিল খমিনি, এক দাবার দেশে স্যাটানিক ভার্সাস যে লিখছিল, ওই যে সালমান রুশদিরে ও যে বাংকারে যে পলাইছিল, আয়াতুল্লাহ খমিনি মারা গেছে, ও বাংকার থেকে বেরিয়েছে। কে বাংকাতে বেরিয়ে লেখেন এক দাবারে। ওইরকম একটা দাবার বাংলাদেশও আসতে পারে। ওইরকম নেতা যদি হয়ে যায়, নিঃস্বার্থ নেতা হয়ে যায়, কোরআনের বিরুদ্ধে কথা বলবি, রসুলের বিরুদ্ধে কথা বলবি, বাইরে ঠ্যাং নইলে বাংলাদেশে বাড়ি এক ইরানের এক দাবার দেয় কোন জায়গায় গেছে। ভিতরে সেই ধরনের নির্লোভ ব্যক্তি হইতে হবে, একমাত্র রসুলের খাঁটি সৈনিক হইতে হবে। সিয়ারা যায়, মসনদে যায়, ওই ধরনের লোক থাকলে হে কোনোদিন পারবো না। কথা কি বুঝে পারছি? ওই লোক থাকলে পারবো না। মানিকগঞ্জের মুরিদরা নির্লোভ হন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন, আমরা বাংলাদেশকে ভালোবাসি। এই গাছ, এই মাটি, এই জলবায়ু আমরা ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। কোরআনের বিরুদ্ধে লাইয়া বাংলাদেশে কারোর অস্তিত্ব থাকবে না, এটা বুঝতে হবে। কোরআনের হেফাজতকারীর মালিক কে? মুসলমান ঘরের সন্তান হয়ে কোরআনের বিরুদ্ধে লাগে, কোরআনের হেফাজতকারীর মালিক কে? সেই দুষ্ট লোকেরা কোরআন তেলাওয়াত করে না। যদি কোরআন তেলাওয়াত সূরা হিজর যদি বলতো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ পাক বলেন কোরআন আমি নাযিল করেছি, কোরআনের হেফাজতের মালিক আমি আল্লাহ। হে রাসূল, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজরা বি, ইন্না আলাইনা জামহু কুরআনা ফাইজা কারানা ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। বারবার মুখস্থ করবেন না ওহী নাযিলের পরে। কোরআন আপনার কলবে আমি হেফাজত রাখবো, জোরে কোন সুবহানাল্লাহ। দুটি জিনিসের হেফাজত আল্লাহ পাক করবেন, একটা হলো কোরআনুল কারীম, আরেকটা কি না আল্লাহর ঘর মক্কা শরীফ। এই দুটির হেফাজতের কুদরতের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। কে? কোরআন উল্টাপাল্টা করে, সূরা ব্যাকরণ করে, যে যাবার ব্যাকরণ করেন পারবেন নি। আল্লাহ বলেন ব্যাকরণ সে পুরে দেখে হাফেজের বেরি নেমে রেখে দিয়েছে। আর আমার ঘরে আমি যে ঘরের তোয়াফ করো বাইতুল্লাহ শরীফ, কাজ মাকুল চর্বিত ভূষিত নাই তারে বানিয়ে পালাইছে। রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। এই ঘরের মালিক হলো আল্লাহ, হেফাজতের দায়িত্ব আল্লাহ, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ, কোরআনের খাদেম যারা আছে তাদের হেফাজতের দায়িত্ব মহান পার্বদের। অতএব কোরআনের বিরোধিতা করে লাভ নাই, কোরআনকে হেফাজত আল্লাহ পাক করবেন। আর রাসূলকে হেফাজত করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের পাগল আশিক যারা হবে, কোরআনের পাগল আশিক যারা হবে, আর রাসূলের বিরুদ্ধে বইলে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বইলে কেউ কোন বাংলা কথা কোন সিরু কইয়া দিলাম, বাংলাদেশে টিকতে পারবি না, টিকতে পারবি না। মনে রেখা দিতে হবে, মনে রাখতে হবে, হুজুরদের বউ বেশি,
সুবহানাল্লাহ। বক্তার বউ বেশি, পীর সাহেবরা বউ বেশি, মুফাসসির কোরআন বউ বেশি, খতিব বউ বেশি, অত পোলাপানও বেশি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মাথায় টুপি দাঁড়িয়ে দেয়া খতিব সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর, ছেলে পেলে কি হুজুর, 5 পোলার ঘরে 3 মায়া পাইছেন নি। আর আরেক রাজনীতির নেতারা জিজ্ঞাসা করেন ছেলে পেলে কি, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। এই ওরা তো ইসলামের যত সন্তান কবে রাখা যায়, বিপরীতে ইমাম খতিব পীর সাহেব 1 সন্তান খালি বাড়তেই আছে। দেখেন না বিদেশিরা এখন বিপদে পড়ে গেছে, খালি নারীর সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কমছে। আমার দেশ থেকে মানুষ নিয়ে ওরা হলো এগুলো পড়তেছে, কথা খেয়াল করতে। 7.5 কোটি আসলো, এখন হয়েছে কত কোটি, 10 কোটি বাড়ছে। এটা সব হুজুর, মাথা টুপি মুসলমান, যেরকম সুবহানাল্লাহ। খেলা ঠেলি বেশি বেরেন না, অস্তিত্ব আগে যাব, মনে রেখে নিয়ে এটা। আর মাইক কার হাতে, আমি ফর্মুলা দেখাই আপনাদেরকে। মাইক কার হাতে? আলেমদের হাতে, হুজুরদের হাতে, মুফাসসির তাদের হাতে, ইমাম সাহেবের হাতে, খতিবের হাতে। মাইক দিয়া বুঝাইয়া ওয়াজ কইয়া তোমারে ভূত বানাইয়া ভূত লইয়া যাইব। কথা ওয়াজে কইছে, মন নাই কথা। ইমাম সাহেব খতিব সাহেব হে তো খালি যত মুসল্লি আছে খালি ঢুকাইব, এই আল্লাহর জিকির কর। আর পীর সাহেবরা খালি মুরিদ করব। মাদ্রাসার হুজুররা তাও খালি 25,000 মাদ্রাসা, 25,000 মাদ্রাসা, কয় কোটি জানি ছাত্র, তারা খালি ঢুকাইবো, জিকির আজকাল খালি ঢুকাইবো। তুমি বিপরীতে কি করবা? তুমি তো বলবা যে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। এরপরে বলবা কয়েকদিন পরে 1টা সন্তানই যথেষ্ট। এরপরে বলবেন না হলেই বালা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ম্যাডাম, ওনার 1 ছেলে 1 মেয়ে আসলো, যেহেতু 2টি সন্তানই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। ওনার বাপে কি জানি কাটাইছে, ওনারই স্বামী আর সন্তান হবে না, ভ্যাসেক্টমি মনে করছে। আর উনি ওই ম্যাডাম, উনি করছে লাইগেশন, তাতে ওনারা সন্তান সম্ভাবনা নাই। এত ছেলে পেলে ভালো না, একটা ছেলে একটা মেয়ে আছে তো তাতে যথেষ্ট হবে। আল্লাহর কি কাম, 98 সালের বন্যা হলো না, 88 সালে, 88 সালের বন্যা হলো, 98 সালেও হয়েছে। 88 সালের বন্যার মধ্যে মেয়ে পানিতে ডুবে মরছে, লাইগেশন শেষ। কথা ঠিক কিরে? এখন আছে হলো ভ্যাসেক্টমি। এরপরে ফুলার রোডে বাড়ি ওনার, ক্লাস 8-এ পড়ে ছেলে, ছেলের কোনো কাম নাই, খালি দড়ি না ফাঁস নিবার যায়। এরকম উনি ব্যস্ত থাকে, একবার ক্লাসে আসে আবার দৌড়িয়া যায়। কিছুদিন যাবত এই অবস্থা, শেষ পর্যন্ত ফাঁসটা ছেলে মইরেই গেছে। এখন ম্যাডাম কান্দে, ছেলেও নাই মেয়েও নাই, ভ্যাসেক্টমি লাইগেশন করছে, পোলাপান হওয়ার সম্ভাবনাও নাই। একটা দড়ির দুদিক থেকে টানছে 2 দল ছেলে, তাই না দেখে বনের বানর লাফাই খেলা পেলে, সকল বানর ফোন দিয়াতে জবর মজার খেলা, এমন খেলা খেলে মোরা কাটিয়ে দেব বেলা, কান হারিয়ে গাদা এখন ভাসে চোখের চলে। কথা ঠিক কিনা? কে এলা সুখী সংসার হয়েছে না? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, মুসলমান দিন দিন বাড়তেছে। সারা পৃথিবীর বুকে 3 থেকে 3,500 ধর্মমত, তার মধ্যে থেকে 350, তার মধ্যে থেকে যে কয়টা প্রধান, খ্রিস্টান ধর্ম এখনো প্রথম স্থানে আছে, দ্বিতীয় আছে ইসলাম ধর্ম। আগামী 20 বছরের মধ্যে ইসলাম ধর্ম মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে, এটা সব জরিপ করা সারা। সুবহানাল্লাহ, খালি বাড়তেই আছে। সব দেশে বাড়লে বাংলাদেশে কমবো নাকি কেন বাড়বো? সব জায়গায় বাড়বো। মসজিদ বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে, হুজুরদের সংখ্যা বাড়তেছে, হুজুরকে বউ বাড়তেছে, হুজুরকে পোলাপান বাড়তেছে। আর কি চা মিলাদ তো আমরাই করি, মাইক তো আমার কাছে। আমরা মাইক ধরে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমরা বলি কিনা বলেন? বিপরীতে যারা বড় বড় মঞ্চ সাজাইয়া অমুক নেতা তমুক নেতা একটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ হয় না, কথা ঠিক কিনা কর? আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইবেন না, বরকত নষ্ট হয়ে যাবে, ল্যাংজা কাটা হয়ে যাবে। আমি কি কই? দম বুড়ি দেয়া, হ্যাঁ আবতার আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইবেন না, ওই সমস্ত বক্তৃতার কোনো হবে না, গ্রহণযোগ্য নাই, ওটা ল্যাংজা কাটা হয়ে যাবে। ওটা যখন ঠিক কিনা? আর একজন শাইখুল হাদিস, একজন মুফাসসির কোরআন, সে বাইরে সে আউযুবিল্লাহ বলে বিসমিল্লাহ বলে, কোরআন শরীফের আয়াতে বলতেছে বরকত কোনটার মধ্যে হবে যখন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আজকে 10 কোটি মানুষ বাড়ছে, সুবহানাল্লাহ, এরকম বাড়বই, জিকিরের সংখ্যা বাড়বই, দরবারও বাড়বে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করেন। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে রুহের আত্মার জগতে সেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দাওয়াত গ্রামে গঞ্জে মাঠে ময়দানে দেওয়ার জন্য হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, মারামারি, কাটাকাটি, হানাহানি সব কিছুর ঊর্ধ্বের জগতে উঠে আমরা একটা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে ময়দানে কাজ করতে চাই। কোন পাওয়ার যাওয়ার দরকার আছে? মন জোর ঠেকা আছে? ইলেকশনের দরকার আছে? আমাকে ইলেকশন তো বুঝি না আমরা, খাবো না বিড়ির প্যাকেট কিনে দেওয়ার লাগে, দরকার আছে এটা কোনো? আপনি বিড়ি খাবেন না, বিড়ির প্যাকেট কিনে দেওয়ার লাগে, দূর ওনার ভোট দেবে এক প্যাকেট বিড়ি দিল্লা, কথা খেয়াল করছে? এগুলোর দরকার নাই কোনো। আল্লাহ পাকের ইলেকশনে পাশ করে যে থিম নেমে আগাইতেছি ইনশাল্লাহ তারা, এই থিমে বাংলাদেশের আসতেই হবে ইনশাল্লাহ তারা। তাছাড়া মারামারি কাটাকাটি আর বন্ধ হবে না। পয়লা মারামারি করবো হুজুর নাই জানি, আর কেউ কেউ কাফের কয়, কেউ কেউ বন্ড কয়, কেউ কেউ খারাপ কয়, পয়লা কিলে কিলে তো এক মধ্যে পাঁচ বোঝাই হলো। তার কারণ কি? শয়তান চেষ্টা করে দুই পিসাবের মধ্যে যদি লাগাই দেওয়া যায়, পিসাবের মুড়ি দেওয়া মারামারি করবো, কথা ঠিক কিনা কর? দুই মুফতির যদি লাগাই দেওয়া যায়, এক এক মুফতির পিছনে কয়েক লাখ আছে, কয়েক লাখ মানুষ মারামারি করবো, কথা ঠিক কিনা? আর যারা অন্য লাইনে অভিষ্ট শয়তান দরকার নেই, ওরাই তো শয়তানের লাইসেন্স দেয়, ওকে পিছনে লাগবো, কথা ঠিক কিনা কর? আপনাদের পিছনে শয়তান যদি থাকে 2টা, আমার পিছনে আছে কয়শো? কমপক্ষে 200 আছে, কারণ 500 থাকবার মানে ঠিক নাই কেন? সারাদিন আমার খালি কুমন্ত্রণা দেবে, তুই তো অনেক বড় পীর হয়ে গেছ, তোর কণ্ঠ সুন্দর আছে, তোমার উপরে কেউ আল্লাহর ওলি নাই। এই সমস্ত খারাপ অনেক অপকীর্তি, অনেক অনেক কিছু কুমন্ত্রণা শয়তান আমাকে সারাদিনই হয়তো দিবে, আমাকে তার থেকে হেফাজত থাকতে হবে। এই কুমন্ত্রণা আরেক হুজুর দেব, এই কুমন্ত্রণা ইউটিউবের বক্তা আর দেবো, তুই তো ভাস্কর বক্তা, তোমার সামনে আসে কেনা? তারপর এটা ঘটনা নাই, ওটা হলো কাফের করে দাও, ওটা হলো ভণ্ড, এই তো বারবার লেগে এগুলো। কি যে একটা কারবার দেশের মধ্যে। আসেন মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সুখ বানাই, শান্তি করি, মারামারি বন্ধ করি, রহমত হবে, বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কোরআনকে তেলাওয়াত করেন, আল্লাহর জিকির করেন, হিংসা বিদ্বেষ পরিহার করেন, ক্ষমতা যাওয়ার লোভ করেন না, চেয়ারে যাওয়ার লোভ করেন না। চেয়ারে যাওয়ার লোভ করলে চেয়ার কখনোই পায় না। চেয়ারকে লাথি মারেন, অবশ্যই চেয়ারের মালিককে ভাবে, জনগণ সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার পিছনে ঘুরো না, দুনিয়ার মালিকের পিছনে ঘুরো, দুনিয়া তোমার পিছনে ঘুরবে। এ দর্শন কে মনে থাকবে? এই জন্য কবি বলেন, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তুমহারি হ্যায়, দুনিয়া তুমহারি হ্যায়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তুমহারি হ্যায়, দুনিয়া তুমহারি হ্যায়। দুনিয়ার মজা নাও, দুনিয়া তো তোমার। दुनिया को लाथी मेरो, दुनिया सालाम करे, दुनिया के लाथी मारो, दुनिया सालाम करे, मुरमुर सालाम करे, घुरे घुरे तुम्हारे साल तो पीछे पीछे करबो, तान किसी ना चलो, दुनिया तुम्हारी है। तो दुनिया के যতই পাইতে চাইবা, দুনিয়া ততই দূরে যাবে। দুনিয়ার লাথি মারো, দুনিয়া তোমার পিছে পিছে করবো, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই সত্য, সেই কথা নিয়ে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে
আমরা বসছি চিস্তিয়া ছাবিয়া তরিকায়, সে আলোর ভর্তিকা নিয়ে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে আল্লাহ পাকের জিকির আর বয়াতের ধারা, বয়াতের কথা, আল্লাহর জিকির, ধ্যান, খেয়াল, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত জানা মানা বোঝার জন্য আমরা সামনে অগ্রসর হয়ে যাব। সেই কল্প নিয়ে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আগামী ডিসেম্বর মাসের 24-25 তারিখে পটলের ময়দানে বিশ্বস্তমা হবে। তরিকতের বিশ্বস্তমা, শরীয়তের বিশ্বস্তমা, হাকিকতের বিশ্বস্তমা, মারিফতের বিশ্বস্তমা, আত্মশুদ্ধির বিশ্বস্তমা, জিকিরের বিশ্বস্তমা, শান্তি প্রতিষ্ঠার বিশ্বস্তমা, মানবতার বিশ্বস্তমা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।